কেবলমাত্র সেনাবাহিনী অস্ত্র দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারলে, তার উপযোগী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে তবেই কেবল আমরা ওই সব প্রতিষ্ঠান করতে পারবো, সেনাবাহিনী বলেন, জনপ্রশাসন বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের মিডিয়া বলেন, এমনকি বিচার বিভাগ বলেন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে যেটা আসলে একটা দেশের মধ্যে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করে যেটা রাজনৈতিক বিরোধ সত্ত্বেও তার মধ্যে একটা ওই জাতীয় ঐক্য, জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা, সেই জায়গাটা সৃষ্টি করে। ওইটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য আগামী দিনের পথ। বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বাংলাদেশ যদি একটা জাতীয় ঐক্যের উপর দাঁড়িয়ে, অর্থাৎ একটা অভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই অংশীদার ভাবে সেই রাজনৈতিক ব্যবস্থার উপর দাঁড়াতে পারে, তাহলে বাংলাদেশ আগামী দিনে গ্লোবাল সাউথের একটা নেতৃস্থানীয় দেশ হিসেবে হাজির হতে পারে। এইটা বাংলাদেশের সামনে ভবিষ্যৎ, এবং ওই ভবিষ্যৎ যদি আমাদের তৈরি হয়, বর্তমান ইন্টার রিলেটেড আন্ত সম্পর্কিত বৈশ্বিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিকভাবে একের উপর নির্ভরশীলতা আছে, সেইখানে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নতুন জায়গায় যেতে পারবো। কারণ অর্থনৈতিক স্বাবলম্বিতাই সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যারান্টি আজকের দুনিয়াতে। সেই লক্ষ্যগুলো আমাদের স্থাপন করা দরকার। এটা নস্যাৎ করার যারা চেষ্টা করবে তারা দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠীগত স্বার্থে কিংবা অন্য কোনো দেশের দালালি করে। সেইটা বাংলাদেশের সচেতন জনগণকে রুখে দিতে হবে রাজনৈতিকভাবে। প্রবাসীদের ভূমিকা এই ক্ষেত্রে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু বলবো, এই অন্তর্বর্তী সরকার প্রবাসীদেরকে এই অভ্যুত্থানের অংশীদার করতে হলে তাদের সমস্ত সংকট সমাধান করা দরকার। আমরা দাবি করেছিলাম যে প্রতিটি দূতাবাসে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেন। তাদের যে সমস্যা, তারা এক জায়গায় আসবে, পুরো দূতাবাস সেই সমস্যা সমাধান করে ওই এক জায়গা থেকেই তাদের সমস্যার সমাধানটা তাদের হাতে পৌঁছে দিবে। এইটা করতে পারেন না, আমলাতন্ত্র দেখান। এমনকি অন্তর্বর্তী সরকার 3 মাস পরে আজকে যে আমাদের শহীদদের তালিকা, শহীদদের পরিবারের দায়িত্ব ঠিকমতো নিতে পারেন নাই, আহতরা যে ঠিকমতো চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে আজকে বিক্ষোভে আন্দোলনে নামতে হচ্ছে। এর চাইতে বিব্রতকর অবস্থা কি হতে পারে এই সরকারের জন্য? যে আন্দোলনের উপর দাঁড়িয়ে, যে রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে, তারা এখন আমলাতন্ত্র দেখান, লোকবলের অভাব, টাকার অভাব, এগুলো কোনো কিছু আমরা শুনতে চাই না। 3 মাস পার হয়েছে, আপনাদের জবাবদিহিতা করতে হবে যে কেন আহতরা এখন পর্যন্ত তাদের অভিযোগ আমাদের শুনতে হচ্ছে। আপনাদের অগ্রাধিকার কাজে এই জায়গায় থাকা দরকার ছিল। যারা এই কাজে অবহেলা করছে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছে সেটা আমাদের জানা দরকার। মানুষের জানমালের নিরাপত্তা এখন হুমকির মুখে, এই ব্যাপারে আপনাদের ব্যবস্থা নিতে পারতে হবে। দেশে দ্রব্যমূল্য বাড়ছে, সেটা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নিচ্ছেন, কিন্তু আরো কার্যকর করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু এখন জবাবদিহিতার আওতায় আনা দরকার। আমরা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণ চাই, এবং সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের নতুন বন্দোবস্তে আমাদের সম্পূর্ণ সহযোগিতা আছে, নতুন বন্দোবস্ত তৈরিতে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, শ্রেণী পেশার অংশীজনের সাথে আপনাদের নিবিড় আলোচনা দরকার। আলোচনা ছাড়া আপনারা আপনাদের যে সমর্থন ভিত্তি, তার সাথে যদি নিবিড় যোগাযোগের বিচ্ছিন্নতা ঘটান, তাহলে এই সরকার নানা ধরনের বিপদের মধ্যে পড়বে, সংকটের মধ্যে পড়বে। কাজেই বারবার আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাইছি, নির্দেশ মানে যাকে বলে কোন পথে এই ঘটনাটা ঘটতে পারে, সেই পথের দিশা আমাদের রাজনৈতিক দলগুলোর দিক থেকে উত্থাপিত হয়েছে। আপনারা সেটা যদি ঠিকমতো কাজে না লাগান, তাহলে আমরা সকলে মিলেই কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে পারি। এই ঝুঁকি, এই সংকটে পড়া, এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না। আমাদের এই রাষ্ট্র নির্মাণের লড়াইয়ে আমাদেরকে জয়ী হতেই হবে। এটা আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য অস্তিত্বের প্রশ্ন।